অনেক অনেক কাল আগের কথা। বনি ইসরায়েলের সেই সময়ের এক সৎ পরহেজগার ও বিশ্বাসী ব্যবসায়ী ছিলেন ইবন ইয়াসিন। তাঁর স্বপ্ন ছিল নিজের ব্যবসা বড় করা। একদিন তিনি পার্শ্ববর্তী দেশে একটি লাভজনক বাণিজ্যের সুযোগ পেলেন, কিন্তু বড় একটি সমস্যা, তার কাছে পর্যাপ্ত মূলধন নেই। আল্লাহর উপর তার দৃঢ় ভরসা ছিল, তাই তিনি নির্দ্বিধায় এক ধনী মহাজনের কাছে গিয়ে ঋণ চাইলেন। মহাজন প্রথমে বললেন, তুমি কিছু সাক্ষী আনো, তারা যেন প্রমাণ দেয় যে তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছ। ইবন ইয়াসিন বিনা দ্বিধায় উত্তর দিলেন, সাক্ষী হিসেবে আমার প্রভু আল্লাহই যথেষ্ট। মহাজন আবার বললেন, তাহলে একজন জামিনদার নিয়ে এসো। ইবন ইয়াসিন বললেন, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। এই অকপট ঈমান মহাজনের হৃদয় ছুঁয়ে গেল। তিনি সন্তুষ্ট হয়ে 1000 দিনার ঋণ দিলেন এবং শর্ত রাখলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হবে। ঋণ হাতে পেয়ে ইবন ইয়াসিন এক কাফেলার সাথে সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লেন। পারস্য রাজ্যে পৌঁছে ব্যবসায় লাভও হল প্রচুর, কিন্তু ফেরার পথে শুরু হল ভয়ঙ্কর ঝড়। প্রচণ্ড ঢেউ জাহাজকে দুলিয়ে দিচ্ছে, মৃত্যুর আশঙ্কা চারদিকে ঘিরে ধরছে। এই অবস্থায় ইবন ইয়াসিনের মনে পড়ল সেই ঋণের কথা, যা তিনি আল্লাহর নামে নিয়েছিলেন, আল্লাহকে সাক্ষী ও জামিনদার বানিয়ে। তিনি ভাবলেন, যদি আজ আমি মারা যাইয়া ঋণ শোধ করতে না পারি, তবে আল্লাহর কাছে কি জবাব দেব? সমুদ্র তীরে ভেসে আসা এক ভগ্ন কাঠ দেখে তার মনে হল, এটাই হতে পারে আমার আসার পথ। তিনি একটি চামড়ার থলিতে পুরো টাকা ও ঋণদাতার নাম লিখে রাখলেন। চিঠিতে সব ব্যাখ্যা লিখলেন। তারপর সেই থলিটা কাঠের সাথে শক্ত করে বেঁধে দিলেন। সমুদ্রের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, বাকিটা তোমার হাতে। তিনি কাঠটি সমুদ্রে ছুঁড়ে দিলেন। ঋণদাতা মহাজন তখনও সমুদ্র পাড়ের অপেক্ষায় ছিলেন, হয়তো কোনো জাহাজে ইবন ইয়াসিন ফিরবেন। কিন্তু তার বদলে এক জেলে এসে হাতে দিল একটি কাঠের টুকরোতে বাঁধা চামড়ার থলি। থলি খুলে দেখেন, ভেতরে 1000 দিনার আর ইবন ইয়াসিনের লেখা চিঠি। অন্যদিকে আল্লাহর রহমতে ইবন ইয়াসিন ও তার সঙ্গীরা ঝড় থেকে বেঁচে গেলেন। জাহাজ ডুবে গেলেও তারা একটি ছোট দ্বীপে আশ্রয় নিলেন। মাসখানেক পরে একটি কাফেলা তাঁদের উদ্ধার করে নিজ শহরে ফিরিয়ে নিয়ে এলো। সময় পেরিয়ে গেলেও ঋণ শোধের দায়িত্ব মাথা থেকে সরেনি। ইবন ইয়াসিন লজ্জিত মন নিয়ে মহাজনের বাড়ি গেলেন এবং টাকা ফেরত দিতে চাইলেন। মহাজন হাসিমুখে বললেন, তুমি যে কাঠের সাথে টাকা পাঠিয়েছিলে, আল্লাহর ইচ্ছায় তা আমি পেয়েছি। ইবন ইয়াসিনের চোখে পানি এসে গেল। তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর উপর যে সত্যিকার ভরসা রাখে, আল্লাহ তাকে এমন পথ দেখিয়ে দেন, যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি কি কখনো এমন কোনো ঘটনা অনুভব করেছেন যা আপনার কাছে অলৌকিক মনে হয়েছে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।